মোহাম্মদ ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত বিপি নূর গণ অধিকার পরিষদের সভাপতির উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ফজলে বারী মাসুদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব জননেতা হযরত মাওলানা শাইখুল হাদিস অধ্যক্ষ ইউনুস আহমদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, আমরা গতকাল একটি আজীব আশ্চর্যজনক ঘটনা দেখলাম। যেই সরকার নুরু এবং আমাদের উপর নির্ভর করে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে 24 আগস্ট মাসে, সেই সরকারের পুলিশ পেটুয়া বাহিনী আর দায়িত্বহীন কিছু সেনা সদস্য নূরের উপর নৃশংসভাবে হামলা করেছে। এই হামলা কোথায় কোথায় আঘাত করেছে, লাঠি কোথায় আঘাত করেছে, এতে বোঝা যায় এই হামলা আকস্মিক নয়। হামলা করা হয়েছে মাথায়, যেখানে তার মস্তিষ্কের রক্তক্ষরণ হচ্ছে, হাসপাতালে সে কাতরাচ্ছে, আইসিইউতে ভর্তি হয়েছে এবং একটি মেডিকেল টিম গঠন করতে হয়েছে। এতেই বোঝা যায় তার উপর হামলা আকস্মিক নয়। হামলা কি জন্য হয়েছে? হামলা হয়েছে ফ্যাসিস্ট ভারতীয় দালাল, আওয়ামী লীগের দালাল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে একটি মিছিল করেছিল তারা। আমরা সেই 14 সন থেকে দেখে আসছি যতগুলো অবৈধ নির্বাচন হয়েছে, প্রত্যেকটি অবৈধ নির্বাচনে জাতীয় পার্টি জিএম কাদেররা সহযোগিতা করেছে। জিএম কাদের আর জাতীয় পার্টি যদি সহযোগিতা না করত, আওয়ামী লীগের সেই সমাধি 2015 সনে হয়ে যেত। নির্বাচনকে গ্রহণযোগ্যতা করার জন্য ভারতের এই দালাল জিএম কাদের আর ভারতের পিটিএম জাতীয় পার্টি বারবার এই দেশের জনগণের সাথে ধোঁকাবাজি করেছে। এই সমাবেশ থেকে আমাদের দাবি হলো জাতীয় পার্টি আর জাতীয় পার্টির যারা সদস্য আছে তাদেরকে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তাদের সদস্যকে কোনো প্রকারেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, ইস্তিফারে অযোগ্য ঘোষণা করতে হবে। সাথে সাথে এই দেশের সেনাবাহিনী হোক, পুলিশ হোক, কেউ বিচারের ঊর্ধ্বে নয়, সবাইকে তদন্ত করতে হবে। দোষী যারা তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আজকে নুরুর উপর হামলা হয়েছে, এটা বাংলাদেশের উপর হামলা। নুরু বাংলাদেশের একটি গণতান্ত্রিক দলের প্রেসিডেন্ট, তার উপর হামলা, বাংলাদেশের উপর হামলা। তারা এই হামলা করেছে, এরা দেশপ্রেমিক হতে পারে না, এরা দেশের শত্রু। আরেকটি দল নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র নাকি দেখছে, পুলিশ সেনাবাহিনী। আমরা বলতে চাই, যারা চাঁদাবাজ করছে তাদের উপর কিছু করেন না, হামলা করেন যারা চাঁদাবাজ বন্ধ করতে চায় তাদের উপর। নির্বাচন বানচাল তারা করছে যারা চাঁদাবাজি করছে আর সন্ত্রাসী করছে। নির্বাচনী বানচাল আমরা করছি না। একটি সুষ্ঠু পরিবেশে সুন্দর নির্বাচনের জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নাই।